বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের ইতিহাসে হাসানুল হক ইনুর মতো সাহসী মানুষ খুব অল্প আছে। যখন রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই সময়টাতে হাসানুল হক ইনু সাহেবের যে মুখভঙ্গি বা তার যে অভিব্যক্তি সেটি দেখে মনে হচ্ছিল যে হি ওয়াজ এক্সপেক্টিং এ ডিজাস্টার, এবং তার কোনো আতঙ্ক ছিল না। সে মুচকি হাসছিল যে আমাকে মৃত্যুদণ্ড দেবে, দাও, যাবজ্জীবন দেবে, দাও, এটা ডাজ নট ম্যাটার, এটা আমি অনেক আগেই বহুবার ফেস করে আসছি। কিন্তু যেই মুহূর্তে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, সে অনেকটা চমকিত হয়ে গেলেন যে হাউ ইট ইজ পসিবল। মানে অবাক করার ব্যাপার হলো এই রায় শোনার পরে, মানে এর আগে কিন্তু রায় যখন পড়ছিল তখন তিনি হাসছিলেন, আর শোনার পর তিনি গম্ভীর হয়ে গেলেন যে এটা একটা ব্যাপার হলো। হাসানুল হক ইনুর জন্য 10 বছর কারাদণ্ড, এত আয়োজন করে এত এনে, মানে এই বিষয়গুলো মানে তার কাছে অনেকটা আশ্চর্যের ব্যাপার ছিল যে এটা কী বিচার হলো। আপনারা যদি ওই কোর্টে তার অভিব্যক্তি দেখেন, এখন এটা ভাইরাল হয়ে গেছে। দ্বিতীয়ত হলো তাকে যখন কোর্টে ঢুকানো হচ্ছিল অথবা কোর্ট থেকে বের করা হচ্ছিল, যে কোনো একটা সময়টিতে তিনি মুক্ত বিহঙ্গের মতো সফেদ পাঞ্জাবি পরে যাচ্ছিলেন। এর আগে বেশ কয়েকবার তাকে হ্যান্ডকাপ পরে ঢুকানো হয়েছে, আবার কখন হ্যান্ডকাপ না লাগিয়েও তাকে জাস্ট পিছনে হাত দুটো তিনি অনেকটা তার হ্যান্ডকাপ পরানো আছে এরকম একটা অভিনয় করে তিনি গাড়ি থেকে নেমেছেন, প্রিজন ব্যাংক থেকে আবার গাড়িতে উঠেছেন, যেন মনে হয় যেন তিনি ওইভাবে আছেন, এটা জনরসকে উপেক্ষা করে। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এখানে যারাই আসছেন মোরলেস সবারই এই হ্যান্ডকাপ থাকছে না, হাতে গোনা 2-1 জন আছে তাদের হ্যান্ডকাপ পরানো হয়, আর সবাইকে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে। এটা লোয়ার আদালতেও, নিম্ন আদালতেও এবং এরকম আইসিটি কোর্টে একই অবস্থা তৈরি করা হচ্ছে। তো আজকে তিনি এইভাবে হেলে দুলে আসছিলেন, আর এমন সময়টিতে একজন পুলিশ কর্মকর্তা তার হাত ধরার চেষ্টা করছিলেন। তো তিনি যেভাবে সেই পুলিশকে ধমক দিলেন, যেভাবে আঙুল উঁচু করলেন, এবং যেভাবে তার মুখ চোয়াল একেবারে বিপ্লবী সূর্য সেনের মতো, ক্ষুদিরামের মতো যেভাবে দৃঢ় হলো, এই দৃশ্য দেখে হাসানুল হক ইনুর যারা প্রতিপক্ষ, তারপর এই বিপ্লবের যারা পক্ষ, আওয়ামী লীগের যারা পক্ষ, তাদের মধ্যে যে কি পরস্পর বিরোধী একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটা বলার মতো না। ইনু সাহেব এবং আওয়ামী লীগের পক্ষের লোক যারা আছেন তাদের বক্তব্য হলো যে বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের ইতিহাসে হাসানুল হক ইনুর মতো সাহসী মানুষ খুব অল্প আছে। আমরা কর্নেল তাহেরের সাহস সম্পর্কে জানি, কিন্তু কর্নেল তাহেরকে আমরা এখন দেখতে পাইনি বা তার সাহসের কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। কিন্তু ইউনূস, আসম আব্দুর রব, মানে জাসদের যে গ্রুপটি এখনও জীবিত আছে, তাদের ব্যক্তিগত সাহস রীতিমতো কিংবদন্তি। ব্যক্তিগত সাহস, তাদের অন্য যা কিছু থাকুক না কেন, তাদের যে ব্যক্তিগত সাহস শক্তি, এটি রীতিমতো কিংবদন্তি। শেখ হাসিনার সাহসও কিংবদন্তি। তো সেই সাহসের বাতিঘর হাসানুল হক ইনু।